হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 6-এর ইন্ট্রোডাকশন টু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি। তো এটা ফার্স্ট টাইম নিউ বুক এসেছে। তো এটা খুব ভালো বুক, খুব ভালো বই। এটা সবাই স্টুডেন্ট পড়বে, এটা থেকে বহু কিছু তারা জানবে। তো এটা নতুন বুক, এই জন্য সবাই এক্সাইটেড। এই জন্য আমি নিয়ে এসেছি এই বুকের প্রথম চ্যাপ্টার। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নিজের বাচ্চাদের এটা শোনাবেন, কারণ এটা থেকে বহু কিছু ওরা শিখবে এই ভিডিও থেকে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই, গার্জেনকে আমি বলছি। তো দেখুন, এটা ইন্ট্রোডাকশন টু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি। এটা হলো পার্ট 1। তো এটা নিউ ইন্ট্রোডিউস করা হয়েছে আসাম স্কুলে, ঠিক আছে। তো দেখুন, ফর ক্লাস 6, এখানে দেখুন এই ছবিটা দেখুন, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ আসাম। তো এখানে কী থাকবে, এখানে দেখুন লেসন 1 দ্য কম্পিউটার, এখানে থাকবে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার্স, জার্নি অফ কম্পিউটার্স। এরপরে দেখুন পার্সোনাল কম্পিউটার্স ইন আওয়ার ডেইলি লাইফস। লেসন 2 পার্টস অফ এ কম্পিউটার, এখানে মেইন পার্টস অফ এ কম্পিউটার, ইনপুট এবং আউটপুট ডিভাইসেস, মেইন কম্পোনেন্টস অফ এ সিস্টেম ইউনিট। এরপরে সিপিইউ দ্য ব্রেইন অফ কম্পিউটার। এরপরে লেসন 3 আইসিটি ফান্ডামেন্টাল, ইন্ট্রোডাকশন টু আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এরপরে দেখুন 3.2 আইসিটি ইন ডে টু ডে লাইফ। লেসন 4 টুলস অফ আইসিটি, এখানে হার্ডওয়্যার টুলস, সফটওয়্যার টুলস, ইন্টারনেট থাকবে। লেসন 5 ওয়ার্কিং সেফলি ইন দ্য সাইবার ওয়ার্ল্ড, এখানে দেখুন 5.1 ডিজিটাল ওয়েলবিং, তাছাড়া বি সেফ ইন আওয়ার সাইবার ওয়ার্ল্ড। তো প্রথম যেটা চ্যাপ্টার লেসন নাম্বার 1 দ্য কম্পিউটার, এটা আমরা পড়বো, এটা বুঝিয়ে দেব। তাছাড়া কী কোয়েশ্চেন আসতে পারে এটাও আমি বুঝিয়ে দেব, ঠিক আছে। এখানে দেখুন দ্য কম্পিউটার, আর দেখুন লার্নিং আউটকাম, এটা পরে শিক্ষণীয় বা কী জিনিস আসতে পারে, আউটকাম হতে পারে। এখানে দেখুন আইডেন্টিফাই এ কম্পিউটার, তো ছাত্ররা চিনতে পারবে কম্পিউটার কী জিনিস। আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট টাইপস অফ কম্পিউটার, তো এখানে এরপরে দেখবেন ডিফারেন্ট টাইপস অফ কম্পিউটার, বিভিন্ন ধরনের কম্পিউটার আছে, এটা জানতে পারবে। তাছাড়া ডেসক্রাইব এ ব্রিফ হিস্ট্রি অফ কম্পিউটার, তাছাড়া কম্পিউটার কীভাবে এসেছে এটার ইতিহাস তারা বুঝতে পারবে। এরপরে দেখুন ন্যারেট দ্য ভেরিয়াস ইউজেস অফ কম্পিউটার ইন আওয়ার ডেইলি লাইফস, এরপর তারা এটা বলতে পারবে, সবাইকে জানতে পারবে যে আমাদের ডে টু ডে লাইফ আমাদের সকল দিনে কম্পিউটার কী কাজ থাকে, ঠিক আছে। তো শুরু করে সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর কোনো যদি অসুবিধা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9101467653। তো এখানে দেখুন ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, তো কম্পিউটার কীভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে, এটা ফার্স্ট টাইম কীভাবে হয়েছে বা এটা কী জিনিস এটা আমরা দেখব, এটা চ্যাপ্টার 1। তো এখানে দেখুন উই ইউজ মেশিন ইন আওয়ার ডেইলি লাইফ। ডেইলি রোজ দিনের জীবনে আমরা কী করি, মেশিন ইউজ করি। দেখুন টু মেক আওয়ার ওয়ার্ক ইজি, আমাদের যে কাজ এটা ইজি একদম সহজ করার জন্য, যেমন ওয়াশিং মেশিন, প্রিন্টিং মেশিন, সিউইং মেশিন, কার্স এক্সেট্রা। তো এখানে দেখুন ম্যানুয়াল ওয়াশ, যারা আমরা হাত দিয়ে কাপড় ধুই। এরপরে দেখুন এখানে মেশিন ওয়াশ ওয়াশিং মেশিনে। এরপরে দেখুন রাইটিং, আমরা লিখি কলম দিয়ে, যারা স্টুডেন্ট লিখি আমরাই লিখি, কিন্তু এটা কম্পিউটার কী হবে, টাইপিং, তো আরও ইজি হয়ে যাবে। এখানে দেখুন হ্যান্ড স্টিচ, এখানে হাত দিয়ে আমরা সেলাই করি, স্টিচ সেলাই। এরপরে দেখুন মেশিন স্টিচ, এখানে মেশিন দিয়ে, সেলাই মেশিন দিয়ে স্টিচ করা হয় সেলাই করা হয়। এরপরে দেখুন সাইকেল রাইডিং, এটা তো বেনিফিট থাকে, এটা আরও সহজ বা কোনো শরীরকে কষ্ট না দিতে আমরা ড্রাইভিং করি, কার ড্রাইভিং করতে পারি বা যে কোনো জিনিস, ঠিক আছে। কিন্তু সাইকেল রাইডিংয়ের বেনিফিট আছে, আর কার ড্রাইভিং এটা তো আমরা কোনো জায়গায় আরামের জন্য কোনো জায়গায় আমরা ব্যবহার করি। এখানে দেখুন দ্য অ্যাবাভ পিকচার শো সাম মেশিন দ্যাট হ্যাভ হেল্প আস মিনিমাইজ আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক, এটা কি আমাদের যে শারীরিক যে কাজ এটাকে কী করা হয়েছে, কম করা হয়েছে। বাট ডু ইউ নো দেয়ার আর মেশিন অর ডিভাইস দ্যাট ক্যান হেল্প আস টু রিডিউস আওয়ার মেন্টাল ওয়ার্ক, কিন্তু কিছু মেশিন আছে যেটা মেশিন এটাতে কী করা হয়, আমাদের মানসিক মেন্টাল ওয়ার্ক কি মানসিক কাজ কম করে। ইয়েস এ ক্যালকুলেটর ইজ এ স্পেশাল ডিভাইস দ্যাট ক্যান হেল্প আস টু ডু ক্যালকুলেশন, এখানে ক্যালকুলেটর সবাই দেখেছে, যেটা আমাদের কী করে দেখুন স্পেশাল ডিভাইস, এটা দিয়ে কী করা হয়, আমাদের সাহায্য করে ক্যালকুলেশন করে, গণনা করতে, যেমন অ্যাডিং যোগ করতে, সাবস্ট্রাক্টিং বিয়োগ করতে,
মাল্টিপ্লাইং মানে কি পূরণ করতে এবং ডিভাইডিং মানে ভাগ করতে। বাট ইফ উই নিড টু ডু ইভেন মোর কমপ্লিকেটেড ওয়ার্ক উই ইউজ কম্পিউটার। যদি আমরা দেখুন কোনো আরও কঠিন কাজ যদি আমরা করি তাহলে কী করে আমরা কম্পিউটার ইউজ করি। ইউজ মানে ব্যবহার। এরপরে দেখুন ক্যারেক্টারিস্টিক অফ কম্পিউটার। কম্পিউটারের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক মানে কি বৈশিষ্ট্যতা কম্পিউটারে কি। এখানে দেখুন ইট ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস। ইয়া হলো একটা ইলেকট্রনিক ডিভাইস, কারেন্টের দ্বারা চলে, ঠিক আছে। ইট ওয়ার্কস ভেরি ফাস্ট, এখানে ব্যাটারি কাজ করে, ঠিক আছে। ইট ওয়ার্কস ভেরি ফাস্ট, এটা ভেরি মানে খুব, ফাস্ট মানে দ্রুত গতিতে এটা কাজ করে, ওয়ার্কস মানে কাজ করা, তো এটা খুব দ্রুত গতিতে কাজ করে। ইট গিভস অ্যাকুরেট রেজাল্ট, এটা মানে আমাদের অ্যাকুরেট রেজাল্ট দেয়, এক্স্যাক্ট। এরপরে দেখুন ইট ক্যান পারফর্ম ভ্যারাইটি অফ টাস্ক, একসাথে বিভিন্ন কাজ করতে পারে, ঠিক আছে। আই ক্যান ডু মাল্টিপল ওয়ার্কস এট এ টাইম, এটা ইট ক্যান ডু মাল্টিপল ওয়ার্ক, মাল্টিপল মানে বিভিন্ন কাজ একসাথে করতে পারে, মিনিমাইজ করে আপনারা করতে পারবেন। ইট ওয়ার্কস এট আওয়ার কমান্ড ওর ইনস্ট্রাকশন, এটা আমাদের ইনস্ট্রাকশনে কাজ করে। ইট ক্যান স্টোর লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন, এটার মধ্যে আমরা ইনফরমেশন মানে হলো তথ্য, এটা তথ্য রাখা যায়। এছাড়া এগুলি হলো বৈশিষ্ট্যতা। এখন দেখুন এ কম্পিউটার ক্যান ডু মেনি ওয়ার্কস লাইক ডু ক্যালকুলেশন, কম্পিউটার দিয়ে বহু কাজ করা, মেনি মানে অনেক, ঠিক আছে। যেমন ক্যালকুলেশন গণনা করা যায়, আর রাইট টেক্সট যেমন লেখা যায়, এরপরে প্লে খেলাও যায়, মিউজিক, ঠিক আছে, মিউজিক শোনা যায়, প্লে মিউজিক মানে মিউজিক শোনা, প্লে গেমস গেম খেলা যায়। এরপরে শো মুভিস, আমরা ছবি দেখতে পারি, পিকচার দেখতে পারি। ড্র পেন্টিং, পেন্টিং ও ড্র করা যায়, আঁকা যায়, অঙ্কন করা যায়। মেক কার্টুন, কার্টুন বানানো যায়। তাছাড়া মেক ভিডিওস, আমরা ভিডিও বানাতে পারি। মেক সং, আমরা গানও বানাতে পারি। অ্যান্ড দ্য লিস্ট গোজ অন, এটা শেষ হবে না, এটা চলতে থাকবে। বহু কিছু আমরা করতে পারি কম্পিউটার দিয়ে। কম্পিউটার ক্যান ডু মোর দেন ওয়ান ওয়ার্ক, কম্পিউটারে একটি কাজের ছাড়াও অনেক কাজ করতে পারে, ঠিক আছে। এট টাইমস মানে এক সময়ে, যেমন আমরা প্লে মিউজিক মানে গান শুনছি, আর তাছাড়া গান শুনে শুনে আমরা লিখতেও পারবো। রাইট এ টেক্সট, টেক্সট মানে লেখা, ঠিক আছে। ডুইং মোর দেন ওয়ান ওয়ার্ক, একসাথে আমরা এক কাজ থেকে অনেক কাজ করতে পারি। আর যেমন এই জন্য ইয়াকে কী বলা হয়, মাল্টিটাস্কিং। কোয়েশ্চেন আসতে পারে মাল্টিটাস্কিং কেন বলা হয়, কারণ এটা একসাথে অনেক কাজ করতে পারে। এরপরে দেখুন কোয়েশ্চেন আসতে পারে এক্সামে, এটা ক্যারেক্টারিস্টিক কী, তো এখানে শিখে নেবেন, এটা ইজি জিনিস, আমি বুঝিয়ে দিয়েছি। তো এখানে দেখুন এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস, তো এরকম কোয়েশ্চেন আসবে, হোয়াট ইজ কম্পিউটার। তো এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস, এটা ইলেকট্রনিক ডিভাইস। ইট ক্যান পারফর্ম এ ভ্যারাইটি অফ টাস্ক, এটা অনেক টাস্ক মানে কাজ করতে পারে। উইথ এ সেট অফ কমান্ড অর ইনস্ট্রাকশন, কমান্ড এবং ইনস্ট্রাকশনের দ্বারা অনেক কাজ করতে পারে, ঠিক আছে। এখন দেখুন জার্নি অফ কম্পিউটার, কম্পিউটারের জার্নি কীভাবে শুরু হলো। দ্য ওয়ার্ড কম্পিউটার কামস ফ্রম দ্য ওয়ার্ড কম্পিউট, তো এখানে মনে রাখবেন কম্পিউটার কোন ওয়ার্ড থেকে এসেছে, কম্পিউট থেকে। হুইচ মিনস টু ক্যালকুলেট, মানে কি এটা গণনা করা। ইন এনশিয়েন্ট টাইম উই ইউজ ফিঙ্গার, টোস, স্টোন, বোনস অ্যান্ড স্টিক টু কাউন্ট। পুরানো সময়ে, অতীতকালে আমরা কী ব্যবহার করতাম, যেমন আমাদের হাতে আঙ্গুলের মধ্যে গণতাম, মানে ফিঙ্গার মানে আঙ্গুল, টো মানে দেখুন এখানে পায়ের আঙ্গুলগুলি আমরা গণতে পারি। এরপরে স্টোন পাথর দিয়ে, বোনস দিয়ে, তাছাড়া স্টিক মানে লাঠি দিয়ে। দ্য অ্যাবাকাস ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্যালকুলেটিং ডিভাইস, এখানে দেখুন এই সাইডে এটা হলো অ্যাবাকাস, ঠিক আছে। এটা ওল্ডেস্ট মানে পুরানা গণনার পদ্ধতি। ইট ইজ মেড অফ বিডস অ্যান্ড রড, এটা মানে মথি দিয়ে এবং রড দিয়ে বানানো হয়। ইউজড ফর কাউন্টিং, গণনার জন্য। ইন 1882 সালে চার্লস বেবেজ, এ সায়েন্টিস্ট ফ্রম ইংল্যান্ড, এই সায়েন্টিস্ট হলো ইংল্যান্ডের, যিনি 1822 খ্রিস্টাব্দে ইনভেন্ট করেছিলেন স্পেশাল মেশিন, এটা খুব ভালো মেশিন, স্পেশাল মেশিন। হি নেমড দিস মেশিন দ্য ডিফারেন্স ইঞ্জিন, এই মেশিনের নাম দিয়েছিলেন ডিফারেন্স ইঞ্জিন, ঠিক আছে। ইট ইজ কনসিডার্ড এজ দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার, এটা ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার হিসাবে ধরা হয়। তো আমরা বলতে পারি চার্লস বেবেজকে ফাদার অফ কম্পিউটার বলতে পারি। তো এখানে দেখুন নিচে দেওয়া আছে চার্লস বেবেজ ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ কম্পিউটার, মানে কম্পিউটারের জনক বলতে পারি। এ ফিউ ইয়ার্স লেটার, কিছু বছর পরে, চার্লস বেবেজ ইমপ্রুভড হিজ ক্যালকুলেটিং মেশিন অ্যান্ড নেম ইট অ্যানালিটিক্যাল ইঞ্জিন, আরও ইমপ্রুভ করে এর নাম কি দিয়েছিলেন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। হুইচ কুড পারফর্ম ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন মানে গণনাও করতে পারে। স্টোর দেম, এরপরে এগুলি
জমা করে রাখা যায়। ইট ওয়াজ দ্য ফার্স্ট জেনারেল পারপাস কম্পিউটার উইথ ইনপুট, যেমন এটা ফার্স্ট জেনারেল পারপাস কম্পিউটার যেখানে ইনপুট করা যায়, প্রসেস, তাছাড়া আউটপুট কনসেপ্ট লাইক মডার্ন ডেজ কম্পিউটারের মতো এটা ছিল। ইট ওয়াজ লার্জ মেশিন, এখানে দেখুন এটা বড় মেশিন, নিচে দেখুন ছবির মধ্যে। ইট ওয়াজ এ লার্জ মেশিন শোন ইন দ্য পিকচার, এই পিকচারের মধ্যে। এখন দেখুন ইন 1981 IBM ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন invented a smaller machine or device called a personal computer. IBM এ 1981 সালে স্মলার মানে ছোট ডিভাইস বানিয়েছিলেন, এটার নাম হলো পার্সোনাল কম্পিউটার অর্থাৎ পিসি। দিস ইজ মার্কড দ্য নিউ এরা অফ মডার্ন ডে কম্পিউটার। তো এগুলি আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ। কোনো যদি অসুবিধা হয় আমাকে বলতে পারে, নেক্সট ভিডিও আমি অন্য চ্যাপ্টারের উপর নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।